ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে আসাম রাজ্যের বাক্সা জেলা। ঘটনাটি শুরু হয় তখন যখন 5 অভিযুক্তকে কারাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ। ঠিক সে সময় বাইরে অবস্থান নেওয়া উত্তেজিত জনতা ক্ষোভে ফুঁসে ওঠে। সেই ক্ষোভ পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। শুরু হয় পুলিশের গাড়ি ভাঙচুর, সেই সঙ্গে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ছোড়া হয় ইট পাটকেলও। তাদের মুখে একটাই স্লোগান, জাস্টিস ফর জুবিন। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে এক প্রবীণ পুলিশ কর্তা এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। তাতে কিছু বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাক্সা জেলায় অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী জেলা জুড়ে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। 5 জনের বেশি মানুষের জমায়েত আপাতত নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে সব পরিষেবা ফের চালু করা হবে। জানা গেছে, এদিন দুপুর থেকেই মুসালপুরের সংশোধনাগারের বাইরে ভিড় জমতে থাকে। জাস্টিস ফর জুবিন স্লোগান দিতে দিতে ভিড় আরো বাড়ে। পুলিশের গাড়ি জেলের গেটে পৌঁছাতেই উত্তেজনা চরমে ওঠে। জনতা একের পর এক পাথর ছুঁড়তে শুরু করে পুলিশ কর্মীদের দিকে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ কোনো ক্রমে অভিযুক্তদের নিয়ে জেলের ভেতরে ঢোকে, কিন্তু উত্তেজিত জনতা জেলের সদর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি শুরু হয়। বারবার সতর্ক করার পরও জনতা পিছু না হাঁটায় পুলিশ কড়া ব্যবস্থা নেয়। গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে এখনো রহস্য বিরাজ করছে। কয়েকদিন আগেই আসাম সিআইডির বিশেষ তদন্তকারী দল জুবিনের 2 ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মামলায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে বুধবার জেলে পাঠানোর সময়ই এই সহিংস পরিস্থিতির উদ্ভব হয়। দেবরায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।